করছি কেউ শুনছে না আর বাইরেও আসছে না, একদম ঘরের ভেতর গিয়ে দেখি নাকি, একদম ঘরের ভেতর গিয়ে দেখি কি হচ্ছে এদের ঘরে। কইরা না আরে আরে দেখে চলতে পারো না নাকি? তুমি কি দেখে চলতে পারো না নাকি? খবরটা গেছে রে আমার। আরে আরে তুই কে রে রাস্তার মাঝখানে বসে রে? ও বুড়িমা, তুমি আমাকে চিনতে পারলে না? আরে শোন, ভালো করে দেখতে পাইনি, চশমাটা যদিও লাগিয়েছি একদম ঝাপসা হয়ে গেছে, ঝাপসা। ও বুড়িমা, হ্যাঁ রে। আমি তোমার শ্রীমতী সেই রাধা, তোমার আদরের নাতনি। বলি নাতনি রে, বলো তা কেমন আছিস রে? ভালো। আহা, এতক্ষণ ধরে ডাকাডাকি করছি আমি, যে তোর জন্যই পাগল হয়ে যাচ্ছি রে নাতনি। ও বুড়িমা, আরে আরে সরো সরো সরো, দিলে তো শেষ করে আমার সব। কেন রে, তোর কি শেষ করে দিলাম? ও বুড়িমা, হ্যাঁ। এত কষ্ট করে একখানি মালা গাঁথলাম আর তুমি দিলে আমার সব শেষ করে। তুই আরে মালা- সরো। শোন, তুই মালা গেঁথেছিস? হ্যাঁ। কার জন্য এত মালা? মানে তোর স্বামীর জন্য? না, তবে কার জন্য রে নাতনি? বলবো। আরে স্বামী থাকতে থাকতে আবার কার জন্য মালা গাঁথছিস রে নাতনি? ও বুড়িমা, হ্যাঁ বল। বলবো বলবো, হ্যাঁ বল শুনি। কিন্তু তুমি কাউকে বলবে না, বলো। আরে দেখ, তোর আমার মনের কথা কেউ কাউকে বলে? বল না, তাহলে বল শুনি। বলি। হ্যাঁ বল। ওই আমার কৃষ্ণ শাখা, ও তুমি দাও হে দেখা। তাই নাকি রে? ও বুড়িমা, যার জন্য মালাখানা গেঁথেছি, হ্যাঁ হ্যাঁ। সে খুব জ্বালায় জানো। তোকে জ্বালায়? হ্যাঁ। তা কেমন জ্বালায় শুনি। ওই আর দিও না জ্বালা, এ রাধা রানী। বুড়িমা গো, তোমার নাতনি কে দেখি দে, ওই গাঁথে গো মালা। নিতাই গো, হরে বল, হরে বল, হরে বল। আমার কৃষ্ণ শাখা, তুমি দাও হে দেখা। আমার কৃষ্ণ শাখা, দাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী, রাধা রানী, রাধা রানী কে দেখে দে, গাথে গো মালা। রাধা রানী কে দেখে দে, গাথে গো মালা।
জানি কেঁদে কেঁদে গাথি গো মালা আমার কৃষ্ণ সখা তুমি দাও হে দেখা আমার কৃষ্ণ সখা দাও হে দেখা দিও না জ্বালা রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে গাথি গো মালা রাধা রানী কেঁদে কেঁদে গাথি গো মালা রাধা রানী কেঁদে কেঁদে গাথি গো মালা রাধা রানী কেঁদে কেঁদে ও বুড়িমা হ্যাঁ রে নাতনি, ও সে গাথি গো মালা তো কি হয়েছে নাতনি? হ্যাঁ তুই যার জন্য মালা গেঁথেছিস আমিও তার জন্য তাকেই তো খুঁজে বেড়াচ্ছি রে নাতনি। তাই এই দেখ নাতনি, এই দেখ আকাশের পাখিরাও তেমন গুণগান করছে, তারই নাম গুণগান করছে। হ্যাঁ গো কার নাম জানিস? কার নাম গো হই শোনো বলো বলো পাখিও বলছে কথা, আচ্ছা 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 হ্যাঁ কি কথা বলছে সে বারে বার, কি বলছে এই তো এসেছে দিন নাম করবা, এই তো এসেছে দিন নাম করবা। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারে বার, এই তো এসেছে দিন তাকে ডাকবা, এই তো এসেছে দিন নাম করবা। তুমি আমি দুজনেতে ডাকবো, মনে মনে একই পথে চলবো, তুমি আমি দুজনেতে ডাকবো, মনে মনে একই কথা বলবো, একই সুরে একই পথে দুজনাতে মন ভরবো। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারে বার, এই তো এসেছে দিন তাকে ডাকবা, এই তো এসেছে দিন নাম করবা, এই তো এসেছে দিন তাকে ডাকবা, এই তো এসেছে দিন নাম করবা, এই তো এসেছে দিন নাম করবা, এই তো এসেছে দিন নাম করবা। এই রে কি হলো আবার আমি সব ভুলে বসে আছি। কি হয়েছে নাতনি? কি বসে আমি আছো? তোর কাছে এসেছিলাম রে, কি বসে আছো? মানে আমি সব ভুলে বসে আছি, হ্যাঁ। মানে তোর সঙ্গে কথা বলতে বলতে আমি যে জন্য এসেছি সেটাই ভুলে গেছি। তাই হ্যাঁ কিসের জন্য এলে? বলি নাতনির আমি তোর কাছে এসেছি কেন 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 জানিস? কেন গো? তোকে আজকে ব্যবসায় লাগাবো, মানে তোকে নিয়ে আজকে আমি ব্যবসা করব। আমায় নিয়ে ব্যবসা করবে মানে? হ্যাঁ মানে ওরে মা, তোকে আমি কি ব্যবসার জিনিস নাকি? এই দেখ, আরে কম বুঝিস, তোকে নিয়ে ব্যবসা করব মানে আজকে বাজারে যাব, তোকে সঙ্গে নিয়ে যাব। ও সেটা বলবে তো? হ্যাঁ হ্যাঁ ও বুড়িমা হ্যাঁ। সর্বনাশ। কেন রে? ও বুড়িমা কি হয়েছে? আমি তো যেতে পারবো না গো। কেন কেন যেতে পারবি না কেন? ও বুড়িমা ওইদিকে তাকিয়ে দেখো, এদিকে কি? দেখতে পাচ্ছো? কিছুই দেখতে পাচ্ছি না। ও বুড়িমা হ্যাঁ। আরে ওখানে আমার বসে আছে শাশুড়ি মা। ও তো শাশুড়ি বসে আছে। হ্যাঁ আর 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 কে দেখবি? বসে আছে? ও বুড়িমা হ্যাঁ। দেখো দেখো দাঁড়িয়ে আছে, ওটা কে বলো তো? ওটা কে রে? ও বুড়িমা ওটা ওটা আমার সুন্দরী ননদিনী গো। ও ননদিনী? হ্যাঁ তাই? ও বুড়িমা ওরা কি করবে? ওরা না যেতে দেবে না গো। শোন শোন নাতনি, বলো, বলো। ওদের কথা তুই চিন্তা করিস না। কেন গো? সেই জন্য আমি শাশুড়ি ননদিনীকে একদম চোখে দেখতে পারি না। হ্যাঁ আমিও জানিস তো, পারি না। আমার মনে হয় কি বলতো, ওই মনে হয়? শাশুড়ি ননদিনীকে একদম বাক্সের মধ্যে পুরে তালাবদ্ধ করে রাখি। তাই? হ্যাঁ,
ও বুড়িমা। এই জন্য শোন নাতনি, বলো। তোর কোনো চিন্তা নেই। তাই? আজকে মথুরা বাজারে দুধের দাম ডাবল হয়ে গেছে, তার মানে মানে দ্বিগুণ হয়ে গেছে। আমার- তোর শাশুড়ি ননদিনী আমাকে মত দিয়েছে যে তোকে নিয়ে যেতে, কি মত দিয়েছে? মানে তোকে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে রে ও নাতনি। তাই? হ্যাঁ। সত্যি অনুমতি দিয়েছে? হ্যাঁ। আচ্ছা তোমরা সত্যি অনুমতি দিলে আমি যাব, যাব তো নাকি? কি হলো, যাব তো নাকি? হ্যাঁ, একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না তো। যাব তো নাকি? আচ্ছা যদি যদি যাই, ঠিক আছে, সকলে মিলে যাবে তো নাকি? তাহলে সকলে মিলে দুটি বাহু তুলে জয় জনি তাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলি নাতনি। ও বুড়িমা। হ্যাঁ। অনুমতি দিয়ে দিয়েছে। অনুমতি দিয়েছে। হ্যাঁ। কোথায় নিয়ে যাবো বলতো? কোথায় গো? আরে চল নাতনি, কোথায় কোথায়? যাবো মোরা মথুরা বাজার। আচ্ছা 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 আচ্ছা। আরে চল নাতনি, যাবো মোরা মথুরা বাজার। আরে চল নাতনি, যাবো মোরা মথুরা বাজার। আরে চল নাতনি, যাবো মোরা মথুরা বাজার। চল নাতনি, যাবো মোরা মথুরা বাজার। মথুরাই যাবো দধি বেচিব, মথুরাই যাবো দধি বেচিব, শুনবো যে শ্যামের বাসিটা। আরে চল নাতনি, যাবো মোরা মথুরা বাজার। আরে চল নাতনি, যাবো মোরা মথুরা বাজার। নাতনি তুই শোনে ডাক, ধার দিবি না কারোরই কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নাতনি তুই শোনে ডাক, ধার দিবি না কারোরই কাছে। বেটা কেনা মোদের ভালোই হবে, বেটা কেনা মোদের ভালোই হবে, শুনবো যে শ্যামের বাঁশিটা। আরে চল নাতনি, যাবো মোরা মথুরা বাজার। 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 ও বুড়িমা। হ্যাঁ রে। বলতে বলতে তো বাজারে চলে এলাম। হ্যাঁ বাজারে তো চলে এলাম। কেউই তো নেই। কেউ নেই বলতে মানে আজকে কি বাজার বন্ধ না কি বলতো? হ্যাঁ মনে হচ্ছে। বুঝতেই পারছি না জানিস তো নাতনি রে। বলো। বাজার যখন বন্ধ, কেউ নাই, জনমানব শূন্য, শূন্য মানে লোকে লোকারণ্য, জনমানব শূন্য। কেউ যখন নাই কি করবি বলতো? কি করব? আবার ব্যাগপত্র গোটা, ব্যাগপত্র গুটিয়ে আবার আমার সঙ্গে বাড়ি চল। ও বুড়িমা। হ্যাঁ আজকে ভুল, মানে খবরটা যে আমাকে দিয়েছে ভুল দিয়ে দিয়েছে। আজকে বাজার বন্ধ জানিস। ও বুড়িমা। হ্যাঁ তাহলে বাড়ি চলে যেতে হ্যাঁ হবে। বাড়ি যাবো। তবে কি করবি বলতো? কি করব? বাড়িতে কিন্তু আমরা শুধু শুধু যাব না, তাহলে তোর মুখে একটা গান শুনবো আর আমি পিছনে গটর গটর করে যাবো জানিস। তাই? হ্যাঁ। ও বুড়িমা। হ্যাঁ বল। তুমি ফেরিওয়ালার মধ্যে বিক্রি করতে করতে যাবে? হ্যাঁ তাই তো, সেরকম ভাবে তো। হ্যাঁ ও বুড়িমা, তাহলে আমি গাই। হ্যাঁ গা শুনি। ওই কৃষ্ণ কথা ভেবে ভেবে, ওই কৃষ্ণ কথা ভেবে ভেবে, ওরে ঝড়রে আঁখি যা, ও মন ময়না, এখানের ময়না, আসরের ময়না, ময়না ময়না, ওরে ময়না রে,
দুটো কৃষ্ণ কথা কয়, দুটো হরি কথা বল। আর এখন কানাই কানাই পরিপূর্ণ রে নাতনি, এখন কি হবে রে নাতনি? ও বুড়িমা, তুমি চিন্তা করছো কেন? তুমি একটা উপায় বের করো, তারপর আমি একটা উপায় বের করব। উপায়? হ্যাঁ, উপায় কোনো চিন্তা নেই রে নাতনি। তাই আসার সময় কি এক হাঁটু জল ছিল? হ্যাঁ, হেঁটে হেঁটে এসেছি। হেঁটে হেঁটে এসেছি। আর যাবার সময় একটু বাড়বে একটু তুলবো, একটু বাড়বে আর একটু তুলবো, আর একটু বাড়বে আর একটু তুলবো। আর ছি 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 ছি, তোমার লজ্জা লাগে না? দেখো সবাই হাসাহাসি করছে। কেন রে? ও বুড়িমা, আমার বেশি তোলা হয়ে গেছে। ও বুড়িমা, তুমি না বলো আমরা বৃন্দাবনের সতী নারী, এই তোমার সতী তো একটা নারী হয়ে নারীর উপর দিয়ে চলে যাবে এইভাবে? শোন, কোনো চিন্তা নেই। আমরা যখন জলের মধ্যে নেমে যাব তখন তো আমাদেরটা কেউ দেখতে পাবে না। ও বুড়িমা, যমুনা হচ্ছে একটা নারী, তখন মাথায় বেঁধে দিব কাপড় চোপড় সব। ছি ছি, কি বলে? ওপারে গিয়ে আমার নিচে নামিয়ে দেব। ও বুড়িমা, ওসব আমি করতে পারবো না। মানে এ বুদ্ধিটা আমার হলো না। না। আচ্ছা তোর কি বুদ্ধি আছে শুনি? আমার তো অনেক বুদ্ধি, একটা বুদ্ধি বলি। হ্যাঁ বল। ও বুড়িমা, ও বুড়িমা মাঝি কোথায় খুঁজে দেখো না, আরে দেখতে পেলে তুমি যেও, আমরা যাব না। কেন রে নাতনি? কেন যাব না জানো?
আমরা হচ্ছে বৃন্দাবনের সতী নারী। হ্যাঁ। তুমি বুড়ি হয়ে গেছো। হ্যাঁ। তোমার কথা বাদ দাও, তুমি গেলে গেলে আমাদের কি? ও বুড়ি মা, হ্যাঁ। তাই বলছে ও বুড়ি মা মাঝি কোথায় খুঁজে দেখো না, দেখতে পেলে তুমি যেও আমরা যাব না। ও বুড়ি মা মাঝি কোথায় খুঁজে দেখো না, দেখতে পেলে তুমি যেও আমরা যাব না। মাঝি কাছে আসিবে মাঝি তোড়িয়া নিবে, মাঝি কাছে আসিবে মাঝি তোড়িয়া নিবে। ওই তরিতে বড়াই আমার রূপারি যাবে, ওর তরিতে বড়াই আমার রূপারি যাবে। ওই ললিতা মাঝি কোথায় খুঁজে দেখে না, দেখতে পেলে বুড়ি যাবে আমরা যাব না। ওই বিশাখা মাঝি কোথায় খুঁজে দেখে না, দেখতে পেলে বুড়ি যাবে আমরা যাব না। মাঝি কাছে আসিবে মাঝি তোড়িয়া নিবে, মাঝি কাছে আসিবে মাঝি তোড়িয়া নিবে। ওই তরিতে বড়াই আমার রূপারি যাবে, ওর তরিতে বড়াই আমার রূপারি যাবে। ওর তরিতে বড়াই আমার, ওর তরিতে বড়াই আমার, ওর তরিতে বড়াই আমার। ও তুমি ওই পারি যাবে। বলি নাতনি রে, বলো বলো, মানে শুধু আমি যাওয়ার জন্য মাঝিকে ডাকবার, তোরা যাবি না? কি করবে বলো তাই তো, তো। যদি পরপুরুষ চলে আসে? ও তাই? হ্যাঁ নাতনি শোন, বলো। তুই মাঝিকে ডাক দে, হয় মাঝিকে ডাক দে, না হয় এমনি যাবে সাঁতার দিতে দিতে। না আচ্ছা নাতনি, বলো। যদি মাঝি এলো, এলো। মাঝি আসার পর যদি পার করে দেওয়ার পর হ্যাঁ মাঝি যদি মানে পয়সার বদলে কিছু চাই, কি দিবি? আমরা হচ্ছে নারী, আমাদের কাছে কত কিছু আছে তাই না? অনেক কিছু আছে তো নাকি? মানে অনেক কিছু আছে, মানে তোরা কি দিবি শুনি? ও বুড়ি মা, হ্যাঁ। দেখতে পাচ্ছ না হাত ভর্তি চুড়ি আছে, দিয়ে দেবো। মানে মাঝি চুড়ি নেবে? কেন পরে না? ওই মাঝি কি মেয়ে যে চুড়ি পরে নেবে? পরে পরে। শোন, চুড়ি টুড়ি নেবে না, নেবে আর না? কি দেবি বল? ও বুড়ি মা, হ্যাঁ কি দেবো বলো তো? হ্যাঁ, কি দেবি বল শুনি? ও বুড়ি মা, খালি তো বলছিস যে মাঝিকে ডাকো, মাঝিকে ডাকো। মাঝি এলো, যখন পয়সা চাইবে কি করবি? ওই আমার না খেরে নতরে, ওই আমার কানের ঝুমকা, আমার খোপার ফুলে ভরা চোখের কাজলে। ও বুড়ি মা, মাঝি এলে আমি গো পুরো যৌবন দেব গো। মাঝি এলে আমি গো পুরো যৌবন দেব গো। আমার নাকের নতনে, আমার কানের ঝুমকা, আমার খোপার ফুলে ভরা চোখের কাজলে। মাঝি এলে আমি গো পুরো যৌবন দেব গো। মাঝি এলে আমি গো পুরো সঁপে দেব গো। ফুল ফুটেছে দেখো বন্ধু, দেখো জমিনে কত ভ্রমর উড়ে বেড়ায় মধুর সন্ধানে। ও ফুল ফুটেছে দেখো বন্ধু, দেখো জমিনে কত ভ্রমর উড়ে বেড়ায় মধুর সন্ধানে। দেখি বদলা তোমারে, দেখে হাতের চুড়িতে, দেখে কানের দুলে। মাঝি এলে আমি গো পুরো যৌবন দেব গো। মাঝি এলে আমি গো পুরো যৌবন দেব গো। একে নাকের নতনে, আমার কানের ঝুমকা, আমার খোপার ফুলে, দেখে চোখের কাজলে। মাঝি এলে আমি গো পুরো যৌবন দেব গো। মাঝি এলে আমি গো পুরো যৌবন দেব গো। বুড়ি মা যৌবন দেব
শোন নাতনি, বলো। আরে মেয়ে মানুষ হয়ে মেয়েদের সম্বল কিটা বলতো? কি? মানে আমাদের মেয়েদের সম্বল হচ্ছে যৌবন। তাই? আর ওই যৌবনটা যদি দিয়ে দিস হ্যাঁ, তাহলে কি হবে বলতো? ও বুড়িমা, হ্যাঁ, যৌবন বুঝি যাকে তাকে দিতে নেই? দিতে নেই। ও বুড়িমা, হ্যাঁ, তাহলে দেব না। হ্যাঁ, ও তুই কাকে দিবি যৌবন? মাঝিকে। আল্লাহ, কাকে দিবি যৌবন? মাঝিকে। ওরে পিরিত করে মুখ বুঝিলে মুখ ফুটে সে কি বলে? তাই? পিরিত করে মুখ বুঝিলে মুখ ফুটে সে কি বলে? কারে দিবি ও, কারে দিবি ও, কাকে দিবি যৌবন? ও নাতনি, কাকে দিবি যৌবন? কাকে দিবি যৌবন? ও নাতনি, কাকে দিবি যৌবন? আহা, পিরিত করে মুখ বুঝিলে মুখ ফুটে সে কি বলে? পিরিত করে মুখ বুঝিলে মুখ ফুটে সে কি বলে? কারে দিবি ও, কারে দিবি ও, কাকে দিবি যৌবন? ও নাতনি, কাকে দিবি যৌবন? কাকে দিবি যৌবন? ও নাতনি, কাকে দিবি যৌবন? কাকে দিবি যৌবন? ও নাতনি, কাকে দিবি যৌবন? কাকে দিবি যৌবন? ও নাতনি, মাঝিকে। চুপ কর, মুখ পুরি। ওই যৌবন টৌবন দিয়া বন্ধ কর, বন্ধ করো, বন্ধ করো। যৌবন টৌবন বন্ধ কর। যখন আসবে তখন বোঝা যাবে কি নেবে কি। ঠিক আছে। এখন মাঝিকে ডাক। কে ডাকবে? তুই। হ্যাঁ? মানে ঘটনা কি হয়েছে শুন। কি হয়েছে? বুড়া বুড়ি, মানে বুড়ির ডাকে বুড়া আসে আর ছুরির ডাকে ছোড়া আসে। আমি হচ্ছি বুড়ি মানুষ, বুঝলি? আমি যদি ডাকে যত বুড়ো মাঝি তোমার। আর নাতনি রে, ও বুড়িমা, হ্যাঁ, শোনো না গো। ড্রাইভার যদি বুড়ো হয় তাহলে কি তার সেই গাড়িতে বসতে ভালো লাগে বল? ও বুড়িমা, হ্যাঁ। সে যাই বলো না কেন, তুমি একবার ডাকো। হবে না গো, তুই ডাক। যদি না আসে, যদি না আসে আমি ডাক। হ্যাঁ, তাই? ও বুড়িমা, এত করে যখন বলছো তাহলে ডাকি। জীবন তোদের মাঝে দয়া, জীবন তোদের মাঝে দয়া, ওই আমি যাইতে চাই যে পারে, আমি মাঝে দৌড়ে ও কুকুল হারাইলা, ও তুমি পার করো আমারে দয়া, ও তুমি পার করো আমারে। জীবন তোদের মাঝে দয়াল, জীবন তোদের মাঝে দয়াল, যাইতে চাই যে পারে, মাঝে দরিয়ায় কুল হারাইলাম, পার করো আমারে দয়াল, মাঝে দরিয়ায় কুল হারাইলাম, পার করো আমারে। এই জনমে রইলাম আমি এই মায়ার বাঁধন ছেড়ে,
পার করো আমারে দয়াল মাঝ দরিয়ায় কুল হারাইলাম পার করো আমারে অধীন দেব ভেবে বলে ও হে পরম পিতা এ দেহ মোর ছাই হবে রে জ্বলবে যেদিন চিতা অধীন দেব ভেবে বলে ও হে পরম পিতা এ দেহ মোর ছাই হবে রে জ্বলবে যেদিন চিতা আমার চাওয়া পাওয়ার সকল আশা আমার চাওয়া পাওয়ার সকল আশা সবই তোমার তরে মাঝ দরিয়ায় কুল হারাইলাম পার করো আমারে দয়াল মাঝ দরিয়ায় কুল হারাইলাম পার করো আমারে জীবন তোর মাঝে দয়াল যাইতে চাই রে পারে জীবন তোর মাঝে দয়াল যাইতে চাই রে পারে মাঝ দরিয়ায় কুল হারাইলাম পার করো আমারে দয়াল মাঝ দরিয়ায় কুল হারাইলাম পার করো আমারে দয়াল পার করো আমারে দয়াল পার করো আমারে দয়াল আমি মাঝ দরিয়ায় কুল হারাইলাম ও তুমি পার করো আমারে বলি নাতনি রে ও বুড়ি মা মাঝি তো দূরের কথা একটা মাছিও আইলো নি গো কেউ তো এলো না গো আরে কেউ তো এলো না এরকম ভাবে ডাকলে কি আর মাঝি আসে রে নাতনি তাহলে কেমন এক মন এক প্রাণ দিয়ে ডাকতে হবে মাঝিকে তবেই তো মাঝি আসবে নাকি তাই ওরে সুন্দর কইরা না ডাকলে রে নাতনি কি হয় মাঝিকে কি পাওয়া যায় ও মা তাই এক মনেতে ডাকলে রে নাতনি আচ্ছা এক মনেতে ডাকলে রে নাতনি আচ্ছা 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 মাঝি এসে যায় ও মাঝি তুমি কই কই গো ও প্রাণ বুঝি যায় গো ও মাঝি তুমি কই কই গো ও প্রাণ বুঝি যায় গো এক মনেতে না ডাকলে রে নাতনি মাঝিকে কি পাওয়া যায় সুন্দর কইরা ডাকলে রে নাতনি সুন্দর কইরা ডাকলে রে নাতনি মাঝি এসে যায় ও মাঝি তুমি কই কই গো ও প্রাণ বুঝি যায় গো ও মাঝি তুমি কই কই গো ও প্রাণ বুঝি যায় গো ও মাঝি তুমি এসে দেখো তাড়াতাড়ি এসে পার করো মোদের তাড়াতাড়ি ও মাঝি তুমি এসে দেখো তাড়াতাড়ি এসে পার করে দাও তাড়াতাড়ি এক মনেতে না ডাকলে রে নাতনি মাঝিকে কি পাওয়া যায় সুন্দর কইরা ডাকলে রে নাতনি সুন্দর কইরা ডাকলে রে নাতনি মাঝি এসে যায় ও মাঝি তুমি কই কই গো ও প্রাণ বুঝি যায় গো ও মাঝি তুমি কই কই গো ও প্রাণ বুঝি যায় গো ও মাঝি তুমি কই কই গো ও প্রাণ বুঝি যায় গো ও মাঝি তুমি কই কই গো ও প্রাণ বুঝি যায় গো বলি ও মাঝির ও
ও ও পথ ভোলা মেঘ পথে গিয়েলাম পথ ভোলা মেঘ পথে গিয়েলাম তোমাদের পাছে পার করাতে সুরে সুরে গাই আজ সেই গান যাতে ভরে তোমাদের মন প্রাণ সুরে সুরে গাই আজ সেই গান যাতে ভরে তোমাদের মন প্রাণ বিনা মেঘে ঝরসা যদি আছে ভরসা বিনা মেঘে আজ মাটিতে ও পথ ভোলা মেঘ পথে গিয়েলাম পথ ভোলা মেঘ পথে গিয়েলাম তোমাদের কাছে পার করাতে সুরে সুরে গাই আজ সেই গান যাতে ভরে তোমাদের মন প্রাণ সুরে সুরে গাই আজ সেই গান যাতে ভরে তোমাদের মন প্রাণ বিনা মেঘে ঝরসা যদি আছে ভরসা বিনা মেঘে ঝরসা যদি আছে ভরসা বিনা মেঘে আছে মাটিতে পরিচয় ভব ঘুরে চারে ঠিকানা আমার পর আমি যাব ও পরিচয় ভব ঘুরে চারে ঠিকানা আমার পর আমি যাব তাই আজ তোমাদের ডাকেতে না এসে থাকতে পারলাম তাই আজ তোমাদের ডাকেতে না এসে থাকতে পারলাম তোমাদের কাছে ঝিরিঝিরি ভরসা যদি আছে সরসা ঝিরিঝিরি ভরসা যদি আছে সরসা বিনা মেঘে আজ মাটিতে মাছি ভাই বলি কে ডাকো কে ডাকো আমরা আমরা ওটা আমরা হবে ওই হলো আবার বলো মানে আমরা ডাকছি আমরা মাছি ভাই ও মাছি ভাই মাঝি ভাই বলো আরে কি বলছো ভালো করে বলো আরে মোর হয়নি বলো মাঝি ভাই ঠিক আছে মাঝি ভাই যখন হয় না আরেকটা বলো কি মানে নাবিক ভাই বললে অসুবিধা নেই না বলি ও নপিত ভাই নপিত ভাই কি বলো নাবিক ভাই মানে এটাও হলো না এটাও হলো না দরকার নেই কোনোটাই নাই জানে এ মাঝি ভাই এবার হইছে হ্যাঁ
এই তো হয়েছে। বলি তোমরা ডাকছো আমায়? হ্যাঁ আমরা ডাকছি গো। কেন গো? মানে আমরা এপার থেকে ওপারে যাব। আমরা মানে আমরা আমরা ও তোমরা হ্যাঁ তোমরা এপার হতে ওপারে যাব। তো আমাকে কি করতে হবে? হ্যাঁ তুমি মাঝি নিয়ে আসবে, আমাদের একে একে ধরবে আর করবে। সত্যি? হ্যাঁ কিন্তু না হ্যাঁ দূর থেকে মনে হচ্ছে তোমাদের বলো। কণ্ঠস্বর কেমন কেমন চেনা চেনা লাগছে। মানে আমার কণ্ঠস্বর চেনে চেনে মানে লাগে। তোমাদের আর কি। মানে হতে পারে কারণ আমরা নীতিপতি যাতায়াত করি তো। তাই? হ্যাঁ সত্যি? হ্যাঁ। আজ গাগের ঘাটে কে গো, কে গো এলে তুমি আজ গাগের ঘাটে কে গো, কে গো এলে তুমি। তোমায় চেনা চেনা লাগে তবু চিনিতে পারি নাই আমি, ও তোমায় চেনা চেনা লাগে তবু চিনিতে পারি নাই আমি। কে গো এলে তুমি আজ বসরা কাকে, কে গো এলে তুমি। আরে কে বলো তো তোমরা? আরে আমরা গো আমরা। ও তুমি আগে নেমে আসো, তারপর তো আমরা সব খুলে বলবো। অবরিমা হ্যাঁ আমি না তোমাদের কাছে যেতে পারছি না জানো? কেন কেন? আর দেখতে পাচ্ছ না সামনে চটচটে ভরে ভরে কাদা। তো কাদা রয়েছে তো কি হয়েছে? আমি কি করে যাব তোমাদের কাছে বলো তো? এই মাঝি চুপ করো, তাহলে আমাদের কি করতে হবে বলো? ও তোমাদের কি করতে হবে? হ্যাঁ কিছু না, তাহলে? শুধু একটু হাতটা বাড়িয়ে দিবে, আমি তোমাদের হাতটা ধরে তোমাদের কাছে এই মাঝি যা বলেছো আর বলবে না। কেন গো? দেখতে পাচ্ছ না এই যে ছায়াপাড়াতে এসেছি, হ্যাঁ। আমাদের যতজন সখী রয়েছে হ্যাঁ। সব নাম্বার 1 সখী। নাম্বার সত্যি, 1 সত্যি। দিদি নাম্বার 1 এর বোন নাম্বার 1 সখী। সত্যি? হ্যাঁ, সখী নাম্বার 1। তোমরা হাত ধরতে পারবে না বুঝি? না 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 সত্যি হবে না। আমি তাহলে হবে না। পালিয়ে গেলাম। এই নাতনি রে বলো কি করবি? নাতনি কি হবে? আমি কি বেরিয়ে দেবো? অবরিমা হ্যাঁ। পালিয়ে যাই? এ, দাঁড়াও আচ্ছা। আমি একটু আলোচনা। সখীদের সঙ্গে বোঝাবুঝি করে নিই। আচ্ছা। আলোচনা। ও বুড়িমা হ্যাঁ কি করবে বলো তো? হ্যাঁ কি করব? ও বুড়িমা হ্যাঁ। তোমার হাতে যে এই লাঠিখানা আছে না, আচ্ছা এই লাঠিটা রয়েছে। ওটা ওকে বাড়িয়ে দাও। আচ্ছা ও চলে বাড়িয়ে আসবে। দেবো, মানে এই লাঠিটা বেরিয়ে দেবো, ওটা সে এদিকটা ধরবে আর আমরা এদিকটা ধরবো। ধরবো, দিলে আর কারেন্ট শক লাগবে না। কিন্তু বুড়িমা, ও বুড়িমা, হ্যাঁ গো। কিন্তু খুব সাবধান, কেন? মাঝির লক্ষণ খুব খারাপ। হ্যাঁ তা দেখতেই তো পাচ্ছি। হ্যাঁ, কিন্তু মাঝি হ্যাঁ বলো। আমরা আলোচনা করেছি। করেছো? হ্যাঁ আমি আমার লম্বাটা বাড়িয়ে দেবো, তুমি তোমার, মানে আমার লম্বাটা তুমি ধরবে, তোমার লম্বাটা আমি ধরবো। অবরিমা আমি না ঠিকঠাক বুঝতে পারছি বলি না। নাতনি রে শোন, ও নাতনি বলো। মানে আমার লম্বাটা আছে মাঝি ধরবে, তার লম্বাটা আমি ধরবো, দিলে তো পার হয়ে যাবে নাকি? কি লম্বাটা? এই যে হ্যাঁ লাঠিটা বলো, লাঠিটা। ও হ্যাঁ লাঠি। ও আচ্ছা লাঠি। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তাহলে তোমার লাঠিটা নিয়ে আমাকে বাড়াও আর আমি এপারে ধরে তোমাদের কাছে পৌঁছে যাব। হ্যাঁ এই ধরো। বলি না দাঁড়াও দাঁড়াবো? বলি নাতনি রে, বাড়াও আর একটু। ও নাতনি শোন, দাঁড়াও, দাঁড়াও। আমার বয়স হয়েছে, হ্যাঁ আমি হয়তো পারবো না, পারবে তুই না। কোমরটা ধরে দাঁড়া। ঠিক আছে। ধরেছিস? হ্যাঁ ও তোর কোমর ধরতে বলেছি, তুমি তো বললে কোমরটা মানে ধরে দাঁড়াও। আমার কোমর ধরতে বললাম, সে তার কোমর ধরে দাঁড়িয়ে আছে। বললো আরে না বলি কোমর আমার ধরতে। কোমরটা তো ধরবি, আমি বুড়ি মানুষ না, ঠিক আছে। পারবো কিনা এই মাঝিকে সামনে- অবরিমা হ্যাঁ, ধর। তাহলে বাড়াও। হ্যাঁ? দাঁড়া, মোর সৌটা আছে, দাঁড়া আস্তে করে ধরবি। হ্যাঁ বুড়িমা ধর। ফোল্ডিং সিস্টেম নাকি বললো না? ঠিক আছে। হ্যাঁ লে, ওই তো ফোল্ডিং সিস্টেম হয়েছে। ধরো হল সত্য হতে ধরো হল সত্য হতে ধরেছি গো, ধরেছি। বুড়িমা বড় ভয় কি মরি মিছে, ওরে কান্ডারি আছে তোমার সাথে গো। তাই নাকি?
বুড়িমা মন আমার কেমন কেমন করে ও বুড়িমা মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে ও বুড়িমা মন আমার কেমন কেমন করে ধর হল শক্ত হতে ধর হল শক্ত হাতে ভয় কি মরি মিছে ধর হল শক্ত হাতে ভয় কি মরি মিছে কান্নারি আছে তোমার কাছে রে মন আমার মন আমার মন আমার মন আমার মন আমার কেমন কেমন করে ও বুড়িমা মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে ও বুড়িমা মন আমার কেমন কেমন করে আইলো তুফান আইকে যাবি রে নেচে নেচে যাবো মোড়া মথুরা বাজারে ও দরিয়ায় আইলো তুফান আইকে যাবি রে নেচে নেচে যাবো মোড়া মথুরা বাজারে ধর হল শক্ত হাতে ধর হল শক্ত হাতে ভয় কি মরি মিছে ধর হল শক্ত হাতে ভয় কি মরি মিছে কান্ডারি আছে তোমার কাছে রে মন আমার মন আমার মন আমার কেমন কেমন করে ও বুড়িমা 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 মন আমার কেমন কেমন করে ছি 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 ছি। চলবে না বলি নাতনি রে ও বুড়িমা আচ্ছা এটা কে আইলো বলতো ও বুড়িমা ছি ছি এর না স্বভাবখানা একদম ভালো না আমি জানো? বলছি এটা কে আমরা তো এতক্ষণ ধরে ডাকলাম মাঝি হ্যাঁ এটা কে এসে একে দেখে তো মাঝি বলে মনে হচ্ছে না আচ্ছা কি বলে মনে হয় ও বুড়িমা হ্যাঁ। আমার কি বলে ঠিক মনে হচ্ছে জানো হ্যাঁ ও গো এই যমুনার কুলে এই যমুনার কুলে এখন মাঝি এসেছে আচ্ছা ও বুড়িমা হ্যাঁ এই নাবিক তো নয় পাক্কা চোর এসেছি ঠিক বলেছি এই যমুনার কুলে এই যমুনার কুলে এই যমুনার কুলে এখন নাবিক এসেছে নাবিক তো নয় পাক্কা চোর এসেছে নাবিক তো নয় পাক্কা চোর এসেছে আরো দেখো দেখো বুড়িমা হ্যাঁ কি হয়েছে রে ওর চরণে নুপুর রয়েছে মাঝি তো নয় পাকা চোর এসেছে মাঝি তো নয় পাকা চোর এসেছে নীল যমুনার কুলে এখন নাবিক এসেছে নাবিক তো নয় পাকা চোর এসেছে নাবিক তো নয় পাকা চোর এসেছে ওহো হরি বল হরি বল হরি বল
দেখো দেখো বুড়িমা, ওর হাতে একটা বাঁশ রয়েছে। বলি নাতনি রে, বলো বলো। প্রথম যখন সেখানে এলো আমি তো এর ভেতরে মানে কাপড়ের ভেতরে এতটুকুটা দেখেছিলাম, মানে ওই যে গুজে রেখেছে আমি তো বুঝতে পারলাম না। কি? যখন বের করলো যখন বিরাট বাঁশ, সবকে বাঁশ দেওয়ার জন্য। ও বুড়িমা, তাই তো বলছি মাঝি তো নয় পাকা চোর এসেছে, মাঝি তো নয় পাকা চোর এসেছে। নীল যমুনা কুলে, নীল যমুনা কুলে একটা নাবিক এসেছে, নাবিক তো নয় পাকা চোর এসেছে, নাবিক তো নয় পাকা চোর এসেছে, নাবিক তো নয় পাকা চোর এসেছে, নাবিক তো নয়। ছি 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 ছি, কালো বিড়াল এসেছে। বলি নাতনি দাঁড়া, বলি ও সখীরা, মানে ছায়াপাড়ার যত সখীরা আছো শুনে নাও, ঘরের কোড়া টোড়া যা আছে ভিতরে ঢুকাও। এই গ্রামে একটা চোর এসেছে। ও বুড়িমা, চোর, কাকে পাকা তুমি চোর। চোর বলছো গো? তোমাকে? সত্যি? হ্যাঁ, আমি প্রমাণ দেবো তুমি চোর কিনা। তুমি চোর, তোমার বাবা। ও বুড়িমা 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 বুড়িমা, হ্যাঁ। চোর বলছো কেন? কেন কেন? শুধু চোর নই, কি? আমি কে জানো? কে? আমি তো একটা সত্যিই চোর। হ্যাঁ, সেটা বলো যে তুমি চোর। হ্যাঁ গো। তাই তো আমরা বলছি তুমি জানো চোর। বুড়িমা, হ্যাঁ। আমি আগে কি করতাম? কি করতে? আমি আগে না ছোটবেলায় কত মাখন চুরি করে খেয়েছি। হ্যাঁ, তাহলে তুমি চোর বলছো তো? শুধু এটা তুমি কোনো না, কথা না। তোমার বাবু চোর। সত্যি? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। কি করে? রাত্রিবেলায় অন্ধকারে তোমাকে নিয়ে হ্যাঁ, কোথায় গেছিল? কোথায় গেছিল বলো তো? না সেটাও তুমি, চুরি করতে। সেটা কিন্তু তুমি মন্দ কথা বলোনি। হ্যাঁ, সেই জন্য বলি না যে তুমি চোর, তোমার বাপ চোর। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। শোনো শোনো, বলো। মানে তুমি সত্যি মাঝি? হ্যাঁ গো। আচ্ছা, তুমি যদি মাঝি হ্যাঁ। হবে, তুমি যদি মাঝি হবে তাহলে তুমি খুলো দেখি। খুলবো? আচ্ছা ঠিক আছে, এ খুলো। ভাই, কি? আরে তোমার নামটা খুলে বলো। কি নাম খুলবো? বলো, নাম। কেন আমার নাম জানো না? না। আমার নাম কালাচাঁদ মাঝি। ছি ছি ও বুড়িমা, ছি 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 ছি। কি? আচ্ছা, তোমার মানে এই নামটা কে দিয়েছে? এই দেখো বলছে কে দিয়েছে। এই নামটা কে দিয়েছে শুনি একটু। আর কি কোনো নাম পাইনি? কেন? ও বুড়িমা, এই দেখো, আরে এ কত সুন্দর সুন্দর নাম আছে, হারাধন, গোবর্ধন, সোনাধন, লম্বাধন, কত সুন্দর সুন্দর নাম। এই দেখো বুড়িমা, একটা কথা শোনো। হ্যাঁ, বলো। তুমি এই নাম শুনে ভয় হয়ে যাচ্ছ তো? কালাচাঁদ মাঝি। হ্যাঁ, কিন্তু বুড়িমা হ্যাঁ বলো। শুধু কালাচাঁদ নয়, তাহলে? আমার 108টা নাম রয়েছে গো। তাহলে আরেকটা শুনি। বলবো? হ্যাঁ, যদি আমাদের পছন্দ হয়। শ্যাম সুন্দর। বাহ 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 বাহ, সুন্দর নাম। ভালো নাম না? তুমি এইটা বলতে পারতে, এই কালাচাঁদ মাঝি, এটা আমাদের ঠিক পছন্দ। ঘন শ্যাম, ওহো হো। ভালো না? আহ, গোবর্ধন তো রয়েছে, কালাচাঁদ তো রয়েছে, হ্যাঁ। কিন্তু আরো একটা নাম রয়েছে গো। কি নাম? আরো কি নাম রয়েছে? বলবো? হ্যাঁ বলো শুনি। বলবো? ও যশোদা মা, ও যশোদা মা, ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। দইয়ের হাড়ি ভেঙে ফেলুক, খেলুক সে কোন নীলিমণি। আহা, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করু গোপাল, মাখন চুরি করু গোপাল, চুরি করে থাকলো নি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। ও যশোদা মা,
এখনি গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী বাবা আমি সেই গোপাল হ্যাঁ গো হ্যাঁ কিন্তু আমাদের পছন্দ হয়েছিল আমি বাহ এটাই আমার ভালো ভালো না যে তোমাদের পছন্দটা হলো হলো অবরি মা হ্যাঁ বলো আমার তো নাম শুনলেই হ্যাঁ আর আমি তো তোমাদের পার করব হ্যাঁ বলছি এইবার তাড়াতাড়ি সেই জন্য বলছি যে আরে আমাদের বলছি শোনো বুড়ি মা হ্যাঁ বলো বলো শুনি মধ্য যমুনায় যদি বিপদ ঘটে যদি ঘটে গেল বাই চান্স ঘটে যেতে তো পারে মানে মধ্য যুগের বিপদ মানে তোমাদের পার করাতে করাতে যদি কোনো মধ্য যমুনায় বিপদ ঘটে যায় ঘটে যায় আমাকে তো তোমাদের বাড়িতে খবরটা দিতে হবে হ্যাঁ দিতে হবে তাহলে তুমি তো আর পরিচয়টা দাও মানে আমাদের পরিচয় হ্যাঁ মানে আমাদের হ্যাঁ তোমাদের পরিচয় দাঁড়াও দাঁড়াও একটু আলোচনা করতে হবে তো। আবার আলোচনা আরে আমাদের সখীরা রয়েছে না সেই জন্য একটু আলোচনা করে নিই আচ্ছা কর তা নাতনি রে বলি নাতনি বলো বলি বলে দাও বলে দাও বলি এ তোমার নেকার নাম কইব কইব হ্যাঁ দিদি তোর নেকার নাম কইব আমি কইব হ্যাঁ মানে বলতে তো হবে না হলে আমাদের পারাপার